নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে একদম সবজি না, সবজি ছাড়া মাখানা দিয়ে হচ্ছে তরকারি হবে। হ্যাঁ, যখন সবজি কিছু থাকবে না, এখন বাড়িতে মোটামুটি অনেকের বাড়িতেই কিন্তু এই মাখানা রেখে দিই। বাচ্চারা যেমন খেতে ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে, তাই সেই মাখানা দিয়েই হবে তরকারি। তাই মাখানাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাখানাটা না ভাজলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না, তাই হালকা করে শুকনো কড়াইতে অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে রেখে মাখানাগুলো ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভাজতে হয়, যতক্ষণ না মাখানাগুলো একটু মুচমুচে হয়ে যায়, মানে হাত দিয়ে টিপলেই মাখানাগুলো ভেঙে যাবে, সেই অবস্থা পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। লো ফ্লেমে রেখে একটু মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যাবে এই মাখানাগুলো ভাজা। আর তরকারি করতে গেলেও এমনি শুধুও যদি যারা খাও তাদেরও বলছি অবশ্যই একটু ভেজে নিয়ে খাবে, বেশ মুচমুচে লাগে তখন, না হলে কিন্তু অতটা ভালো লাগে না। তাই মাখানাগুলো আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি, কোনো কিছুই লাগে না, এমনি ঘি তেল ছাড়াই কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। মাখানার তরকারি করার আগে একটা মশলা করে নিচ্ছি, তাই মশলাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। এখানে একটু মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, গোটা ধনে নিয়েছি, এলাচ নিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটু কালো মরিচ মানে গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাও সে সেরকম করে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এবং মশলার ঝাঁঝ আছে সেই অনুপাতে কিন্তু যে যেরকম ঝাল খাও অবশ্যই সেই রকম দিও। হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে এইগুলোকে মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে রেখে দিলাম। এখানে আমি একটু কয়েকটা কাজু বাদাম হালকা করে ভাজবো, আর কাজু বাদামের সাথে নেবো আলমন্ড বাদাম, সেটাও হালকা করে ভাজবো। আর এখানে নিয়েছি কয়েকটা পেস্তা বাদাম, হালকা করে সব ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে ওটাকে একটু গুঁড়ো করব। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে তরকারিটা হবে, তাই ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। একদম কিন্তু নিরামিষ হবে, অবশ্য নিরামিষ দিনে কিছুই যদি না খেতে ইচ্ছা করে কোনো সবজি বা পনির, তাহলে কিন্তু এই মাখানার তরকারিটা করে দেখো, ভালো লাগবে। বেশ অন্য রকম নতুনত্ব জিনিস। আমি জানি আমার বন্ধুরা আমার কাছ থেকে নতুনত্ব রেসিপি দেখতে ভালোবাসে, আমিও ট্রাই করি, যতটা আমার দ্বারা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করি। আর নিজেও ভালোবাসি নতুন নতুন জিনিস করতে, এবং সেইগুলো যখনই সাকসেসফুল হয় তখনই কিন্তু তোমাদের সাথে সেই রেসিপিগুলো আমি শেয়ার করে নিই। প্রথমবারেই কিন্তু আমি ভিডিওগুলো করি না, প্রথমে করে দেখি যে ঠিক আছে এগুলো হয়েছে ভালো, চলো এই রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করাই যাবে, তাই তারপরে আবার ভিডিওর জন্য রেসিপিটা করি। এখানে ক্যাপসিকামটা তোমাদের সাথে গল্প করতে করতে কেটে নিয়েছি, টমেটো কেটে নিচ্ছি। এখন প্রচুর বাজারে ক্যাপসিকাম উঠেছে, ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, জানি না কেন, কিন্তু এই সময় কিন্তু প্রচুর ক্যাপসিকাম উঠেছে। আমাদের এখানে তো প্রচুর মানে প্রচুর ক্যাপসিকাম কিন্তু বিক্রি হচ্ছে, তাই ক্যাপসিকাম দিয়ে নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করে দেখো। আর টমেটো তো রয়েছেই, টমেটোগুলোও কেটে নিচ্ছি। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আমি জানি আমার পুরনো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেবে, আর যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে নিও। কিন্তু এখানে সব বাদামগুলো মানে আলমন্ড, কাজু, পেস্তা এগুলোকে ভাজা করা হয়ে গেছে। আর এই যে দেখো আমি এইগুলোকে হালকা করে গুঁড়ো করে নিচ্ছি, কিছুটা গুঁড়ো হয়েছে আর কিছুটা কিন্তু অল্প অল্প ভেঙেছে।
অনেকটাই আস্ত রয়েছে। আর এখানে একটু আদা কুড়ে নিচ্ছি, হ্যাঁ বাটাবুটি করব না, অল্প নিরামিষ তরকারির জন্যে, তাই আদাটাকে কুড়েই ব্যবহার করলাম। মিক্সিতে দিলে এক্ষুনি এটা পেস্টও হবে না খুব ভালো করে, সেই জন্যে যাকে আমি এটাকে কুড়েই ব্যবহার করছি, তোমরাও কুড়েই করো, সুবিধা হবে। দেখো ফাইন প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, সাদা তেলে করছি, নিরামিষ তরকারি একটু সাদা তেলে করলে ভালো লাগে। সাদা তেলের মধ্যে একটু আদাটা যেটা কুড়লাম সেটা দিয়ে দিয়েছি, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা করে কিন্তু আদাটাকে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই যখনই নাড়াচাড়া করব একটু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে তারপরে হালকা করে নাড়াচাড়া করে এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটা গোটা টমেটো কিন্তু মাঝারি সাইজের কিন্তু দিয়েছি, সেই টমেটোটাও ভালো করে ভাজা করে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে। টমেটোগুলো হালকা নাড়াচাড়া করেই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ক্যাপসিকামগুলোও নাড়াচাড়া করে নেবো। বেশি আমরা এইগুলোকে নাড়াচাড়া করে নরম করে ফেলবো না, তাই টমেটোমের পরেই কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করছি না, একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করছি। আবার বেশিক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এটা জল বেরিয়ে যাবে, তাই আমি জল এখানে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার সাথে সাথেই দেখবে একটু জল বেরাতে কিন্তু শুরু হয়ে যাবে টমেটো থেকে, তাই ভালো করে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে, যাতে খুব বেশি না জল বেরিয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা। একবার অবশ্যই ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। এখানে একটু হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা তো নানা রকম সবজি দিয়ে রেসিপি ট্রাই করে থাকি, তাই না? অবশ্যই একবার এই রান্নাটা করে দেখো, আর অবশ্যই জানিও কেমন লাগলো আইডিয়াটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে বাদামগুলো যেগুলো মানে ড্রাই রোস্ট করে একটু চপ মতন করা হয়েছে, পুরো গুঁড়ো নয়, সেই বাদামগুলো কিন্তু আমরা এখানে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বাদামগুলো দেওয়ার সাথে সাথেই কতটা ড্রাই হয়ে গেছে। এবারে আমরা মাখানাগুলো ভেজে রাখা মাখানাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভেজেই কিন্তু মাখানাগুলো দিতে হবে, না হলে কিন্তু মাখানার তরকারিটা যেটা করবে সেটা কিন্তু একদমই ভালো আসবে না, ভালো একদমই খেতে লাগবে না, নরম নরম একদমই ভালো লাগবে না, মানে ভেতরে ঠিক করে রস ঢুকবে না, একটু মানে চামড়া মতন লাগবে। তাই অবশ্যই কিন্তু ভেজে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো, কিন্তু একটু খেয়াল করো, একটু খেয়াল করে শুনে ভালো করে বুঝে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এবারে যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেই মশলা আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এবারে হালকা হালকা হাতে মিশিয়ে নেবো মাখানার সাথে, খুব সুন্দর করে হালকা হালকা হাতে মিশিয়ে নিয়ে সুন্দর করে মশলাটাকে সব দিকে যাতে যায় সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো একদম, আর মাখানা না খুব হেলদি কিন্তু, তাই অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। এখানে সামান্য একটু জল দেবো, একটু তরকারিটা মশলাগুলো যাতে খুব সুন্দর করে মিশে যায় এবং মাখানার ভেতর ঢুকে যায়, তাই খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই রাখবো, সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে। দেখো জল দেয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এখানে ওই মশলাটা লাস্টে একটু দিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা, মাখানার রেসিপিটা অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো।